দুপুরবেলা খেতে দিব এমন সময় বরমশাই বলে উঠল, ঝাল ঝাল মুখরোচক কিছু দিয়ে খেতে দিতে হবে। দুপুরে খাবারের জন্য অনেক কিছু রান্না করেছি, সাথে সাথে কি করে দিব বুঝতেই পারছিলাম না। তখন মনে পড়লো একটা বেগুন রয়েছে আর 2 টুকরো ইলিশ মাছের লেজ আর ছোট এক পিস মাছ রেখে দিয়েছিলাম, সেটাকেও বের করে নিয়েছি। বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে কেটে তারপর আবারও ধুয়ে নিয়েছি। 1/4 চা চামচ করে লবণ, হলুদ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন একটা সাইডে সবকিছু রেখে দিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছের লেজ মাছটাকে আর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিয়েছি। একটা সাইড খুব সুন্দর মতো হয়ে গিয়েছে, সবকিছুই উল্টে দিচ্ছি। বেগুনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা খুব সহজেই করা যায়, অনেক দ্রুত করা যায়। এই জন্য আমি ভাবলাম যে ঝটপট এটাই করে নেওয়া যাবে, আর খেতেও অনেক বেশি মজার হয়। গরম গরম ভাতের সাথে তো মাশাল্লাহ অনেক মজার। এরই মধ্যে সবকিছুই ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুন কুচিগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। খুব ভালো করে সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে একদম মুচমুচে করে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে একটা সাইডে রেখে দিয়েছি। এখন একটা পিশনির উপরে মাছগুলোকে নিয়ে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন কাঁটাগুলোকে বেছে নিতে হবে। প্রথমে ম্যাশ করে নিলে কাঁটাগুলোকে বাছতে সুবিধা হবে। একটু সময় নিয়ে কাঁটাগুলোকে বেছে নিলে বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে কাঁটাগুলোকে বেছে নিয়েছি, এখন একটা সাইড করে নিয়েছি। ভাজা বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। বেগুনের গায়ের খোসাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে খোসাটা রেখে দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলোকে একটা সাইড করে নিয়েছি। কয়েকটা ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। মরিচটা বুঝে নিতে হবে, যে যেমন পছন্দ করেন। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মরিচটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। এখানে সেই ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন সবকিছু মেখে নিতে হবে। এই ভর্তাটা যে কি পরিমাণে মজার হয়, যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা এইভাবে ঝটপট তৈরি করে খেয়ে দেখতে পারেন। যেমন ঝাল ঝাল মুখরোচক, খেতে কিন্তু মাশাআল্লাহ গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি। এইভাবে যদি ভর্তা তৈরি করে দেওয়া হয়, তাহলে আর কোনো তরকারি লাগবে না। এক ভর্তা দিয়ে সবাই গরম গরম ভাত খেয়ে নিবে। এমন মুখরোচক ভর্তা করলেই আমার আগেই মনে হয় গরম গরম ভাত নিয়ে বসে যাই। তো আমি তো গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর লোভ সামলাতে পারছি না, আগে খেয়ে নিব, তারপর অন্য কথা। তো আজকের এই ভর্তাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আর যারা এইভাবে ভর্তা তৈরি করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।